ভাবুন তো, এমন একটা সময় ছিল যখন পুরো পৃথিবীর শহরগুলো রাতের অন্ধকারে আলোকিত হতো তিমি মাছের তেল দিয়ে। শুধু আলো নয়, সাবান, প্রসাধনী, মেশিন, এমনকি যুদ্ধ জাহাজের যন্ত্রাংশেও ব্যবহার করা হতো এই তেল। কিন্তু প্রশ্ন হলো, এর জন্য কত লক্ষ তিমি প্রাণ হারিয়েছিল? আর কেনই বা আজ বিশ্বের বেশিরভাগ দেশ তিমি শিকার বন্ধ করে দিয়েছে? চলুন জেনে নেওয়া যাক তিমি মাছের তেলের অবিশ্বাস্য ইতিহাস। মানুষ শত শত বছর ধরে তিমি শিকার করলেও বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু হয় মূলত ১৬০০ শতকে। এরপর ১৭০০ থেকে ১৯ শতক পর্যন্ত ইউরোপ ও উত্তর আমেরিকায় তিমির তেলের চাহিদা দ্রুত বেড়ে যায়। বিশেষ করে ১৮০০ থেকে ১৮৬০ সালের মধ্যে তিমি তেলের ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেই সময় তিমির তেল ছিল বিশ্বের অন্যতম মূল্যবান বাণিজ্যিক পণ্য। এটি হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছিল। বন্দর, জাহাজ নির্মাণ, নৌ পরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্যও ব্যাপকভাবে লাভবান হয়েছিল। এই লাভের জন্য প্রকৃতিকে দিতে হয়েছে বিশাল মূল্য। অতিরিক্ত শিকারের ফলে লক্ষ লক্ষ তিমি মারা যায়। অনেক প্রজাতি বিলুপ্তির মুখে পৌঁছে যায়। তিমি সমুদ্রের খাদ্য শৃঙ্খল এবং কার্বন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাদের সংখ্যা কমে যাওয়ায় সামুদ্রিক পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। ১৮৫৯ সালে পেট্রোলিয়াম আবিষ্কারের পর কেরোসিন জনপ্রিয় হয়ে ওঠে। পরে বিদ্যুৎ ও আধুনিক লুব্রিকেন্ট ব্যবহারের কারণে তিমির তেলের প্রয়োজন দ্রুত কমে যায়। ১৯৮৬ সালে আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিক তিমি শিকারের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা কার্যকর করে। একসময় যে তিমির তেল পুরো পৃথিবীকে আলো দিত, আজ সেই তিমিকেই রক্ষা করার চেষ্টা করছে বিশ্ব। ইতিহাস আমাদের শেখায়, প্রাকৃতিক সম্পদ যতই মূল্যবান হোক, নিয়ন্ত্রণহীন ব্যবহার শেষ পর্যন্ত মানুষ ও প্রকৃতি দুজনেরই ক্ষতি করে। আপনি কি মনে করেন, তিমি শিকার সম্পূর্ণভাবে বন্ধ হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরো দুর্দান্ত ফ্যাক্ট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।